জুলাই না জুলাই ২৪, ২০০০ যে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা, ফেসিবাদ মুক্ত হওয়ায়নের জন্য ভোট, পিআর পদ্ধতি আমরা দাবি করেছি। এরপরে এককভাবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিআর পদ্ধতিতে থাকে না। আর এখানে সংবিধান বারবার এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে চটি বই হিসাবে সংবিধানের ব্যবহার করা, এই পরিবেশে থাকে না। আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যেটা সুজন জরিপে এসেছে, ৭১% মতো মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম, কারণ এখানে তো আমাদের জানের মায়া রয়েছে, এখানে আমাদের মালের মায়া রয়েছে। কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো, এখনো তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, কালো টাকার যে দৌরাত্ম্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশিশক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটাই হলো বাস্তবতা, বিগত বাংলাদেশের ইতিহাস। এই পরিবেশ থেকে বাঁচার জন্য এখানে পিআর পদ্ধতি অতীব জরুরি, দেশকে সুন্দর করার জন্য। এখানে আমরা লক্ষ্য করছি, যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন। দেশের যারা তাবেদার নয়, যারা দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা যুগপৎ আন্দোলনে থাকবো। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জড়িয়ে দোসররা ছিল, তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার। ৩ নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এবং এখানে রাতের ভোট দিনে ১৫০-এর উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া, এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল, তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে। এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এটা বাস্তবতাও তাই, এবং সকলেই এটা চায়। এখানে নূরের উপরে যে হামলা হয়েছে, সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি, সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এটা আমরা দুঃখিত, মর্মাহত। এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয়, তাহলে আমাদের জানমালের নিরাপত্তা সেখানে থাকবে না। এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার 3টা তাদের মৌলিক কাজ, একটা সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই, এখানে দৃশ্যমান বিচারও আমরা দেখি নাই। কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো। এটা কেন, কি কারণে, এটা আমাদের বোধগম্য নয়। আমরা ভিন্ন ভিন্ন আমাদের স্টেজে বা আমাদের দলীয় ফোরামে আমরা নিয়ম অনুযায়ী এই যে বিষয়গুলো আজকে আমরা উল্লেখ করেছি, এটা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারাও এর সাথে ঐক্যমত পোষণ করেছে। আমরা আমাদের অবস্থান থেকে আমরা এই কথা বলতে থাকবো। একটা সময় যখন আসবে, যখন দেখবো এখন পরিবেশ হয়েছে, তখন একটা আওয়াজও আমাদের সকলে আসার সম্ভাবনা আছে। এখানে তো সরকারি দায়িত্বে, সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো তাকেই চাপে রাখবো। পরে ২৪-২০০০ আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি, আমরা চেষ্টা করছিলাম, এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ আল্লাহর রহমতে অনেকটা তৈরি হয়েছে। এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যে যারা নাকি দেশপ্রেমিক রয়েছে, মানবতা প্রেমিক রয়েছে, তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে, আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা আমাদের, সেটাও কিন্তু মাথায় রয়েছে। এনসিপিও কিন্তু জুলাইয়ের সনদ আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত রয়েছে।